আচ্ছা, একটা কথা কি তুমি বিশ্বাস করো যে দ্রুত পাওয়া জিনিস খুব দ্রুতই হারিয়ে যায়? একটা কথা কি তুমি জানো যে জিনিসটা পেতে যত সময় লাগে সেই জিনিসটা ততই দীর্ঘস্থায়ী হয়? যদি তোমার জীবনে সুখ আসতে অনেক সময় লাগে, তবে বিশ্বাস করো এই সুখ অনেক বেশি দীর্ঘস্থায়ী হবে। যদি খারাপ সময় জীবন থেকে চলে যেতে অনেক সময় লাগে, তাহলে বিশ্বাস করো তোমার জীবনে ভালো সময়টাও অনেক দীর্ঘস্থায়ী হবে। আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে খারাপ সময়টা বারবার আমার জীবনেই আসে, সবচেয়ে বেশি কষ্ট উপরওয়ালা হয়তো আমাকেই দিয়ে থাকে। আমরা তো দুঃখ পেলে, কষ্ট পেলে বারবার বলি সৃষ্টিকর্তা হয়তো আর কাউকে দেখে না, আমাকেই দেখে, আমার জীবনেই যন্ত্রণা বেশি দেয়। কিন্তু বাস্তবতা তো এটা নয় যে শুধুমাত্র তোমার সাথেই নয়। বিশ্বাস করো, শুধুমাত্র তোমার সাথেই নয়, পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথেই ঠিক এমনটাই হয়। এই পৃথিবীতে কজন মানুষকে তুমি চেনো? কজন মানুষের মনের কথা তুমি জানো? কতজন মানুষের খারাপ সময়টা তুমি দেখেছো? হয়তো তোমার আশেপাশে কিছু ভালো মানুষ আছে, হয়তো তারা সুখী, তা দেখে তুমি ভাবছো যন্ত্রণা, কষ্ট, খারাপ সময়গুলো বারবার আমার জীবনেই আসে। কিন্তু না, এটা পুরোপুরি সত্য নয়। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনেই খারাপ সময় আসে, কারোর ক্ষেত্রে আগে, কারো ক্ষেত্রে পরে। এটা তো আমাদের জীবনেরই একটা অংশ। মনে রেখো, যদি কোনো মানুষের জীবনে কষ্ট না আসে, বাধা না আসে, যন্ত্রণা না আসে, খারাপ সময় না আসে, তাহলে সে জীবিত নয়, সে মৃত। আর আজ বেঁচে আছো বলেই তো তোমার জীবনে এত দুঃখ, কষ্ট। মরে গেলে তো সবই শেষ। আর বেঁচে থাকতে এই সময়গুলোকে পার করে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। কারণ একমাত্র মৃত ব্যক্তির জীবনে কখনো কোনো সমস্যা আসে না, জীবিত ব্যক্তির জীবনেই সমস্যা থাকবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আসলে সমস্যা ছাড়া কখনো জীবন হয় না, আর কষ্ট ছাড়া কখনো জীবনটাকে মানায় না। কষ্ট আছে বলেই তো সুখটাকে অনুভব করতে পারি। আর নিঃসন্দেহে সমস্যা থাকলে সমাধান তো রয়েছেই, আর এই সমাধানটা তারাই খুঁজে পায় যারা ধৈর্য ধারণ করার ক্ষমতা রাখে। এই জন্যই তোমাকে বলি একটু ধৈর্য ধরো, কারণ সময় পরিবর্তনশীল, পরিস্থিতি পরিবর্তনশীল। আর একটু আগে যে আকাশটা কালো মেঘে ঢেকে গিয়েছে, যেখানে তুমুল ঝড় বয়ে গিয়েছে, কিছু সময় পরে সেই আকাশও পরিষ্কার হয়ে যায়। ঠিক তেমনি মানুষের জীবনে কষ্ট, হতাশ, খারাপ সময় জীবনে আসবে, আবার চলেও যাবে। একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো, একটু পজিটিভ চিন্তা ভাবনা রাখো, মন থেকে ভেঙে যেও না, হাল ছেড়ে দিও না। আরে প্রচন্ড ঝড়ের মাঝেও তো নৌকার মাঝি হাল ছেড়ে দেয় না। আজকের কথাগুলি এই পর্যন্তই বন্ধু। কথাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আপনি নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন।